হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। দিদি বাড়ির জন্য রেডি হয়ে গেছি। সকালে উঠেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। ব্যাগটা গোছানো ছিল, বাসে উঠে পড়েছি। উঠে পড়েই এক বিপত্তি। দেখতে থাকো কি বিপত্তি হয়েছে। দেখো, ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে। পাপায়ের যে ব্যাগটা সঙ্গে ছিল, সে ব্যাগটা এরকমভাবে ছিঁড়ে গেছে। কি করে নিয়ে যাই বলো তো দুর্গাপুর পর্যন্ত? ভাবলাম আমাদের তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। বড়বাবু আর আমি কি করব ভাবছি। বাসে বসে বসে প্ল্যান করলাম এখান থেকে যাব নিমতৌড়ি গিয়ে ব্যাগ কিনবো। কিনে কিন্তু জিনিসপত্রগুলো চেঞ্জ করে তারপরে কিন্তু উঠে পড়ব। তারপরে উঠে পড়েছি, কিন্তু আমরা সময় মানে ওখানে বাসে ওঠার পরে আমরা ওখানে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর কিন্তু সাঁতরাগাছি এসে আবার দুর্গাপুর বাসে উঠলাম। মাঝে কিছু ক্লিপ দেখানো হয়নি, কেন সত্যি কথা বলতে মানে সময়ও ছিল না, আর ব্যাগটা ছেড়ে গেছে। ব্যাগটাই ভরলাম কিনা সেটাই হচ্ছে কথা। তারপরে দেখো হকাররা ওঠে সেই আনার দানা সব এইসব ওঠাতে, সেগুলো নিচ্ছিলাম। আর তোমার দাদাভাই বলছিল, তুমি যে বিনা পয়সায় খেয়ে নিচ্ছ, তাদের কাছে কিছু কিনবে না। দিচ্ছে তো, খাবো না বলো? খেয়ে নিই। বিনা পয়সায় দিচ্ছে, বিনা পয়সায় খাওয়ার মজাটাই আলাদা। তারপরে দেখো আমরা কতটা রাস্তা চলে এসেছি। এবারে প্রায় শক্তিগড়ের কাছাকাছি গিয়ে একটুখানি টিফিন করতে হবে। মাঝে একটুখানি খেয়ে মানে সকালবেলা কিন্তু ডিম টোস্ট খেয়েই বেরিয়েছি। কেন সকালবেলা খাওয়ার কোথাও ছিল না, কিন্তু পাপাইকে দিয়ে দুটো ব্রেড এনে ডিম দিয়ে করলাম, দিয়ে বেরিয়ে এসেছি। দেখো আমরা অলরেডি দুর্গাপুরের মাঝামাঝি চলে এসেছি, কিন্তু অনেকটাই পথ জানো তো। বাসে আস্তে আস্তে তো খুব গরম লাগছিলো আর এত অস্বস্তি করছিল। তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো কত লোক আমাদের সঙ্গে মানে দুর্গাপুরের যাত্রী সবাই বসে আছে। তারপরে দেখো বেশি যদিও বা বাসে ভিড় ছিল না, ফার্স্ট টাইমে বাসে ভিড় থাকলেও বর্ধমান এসে অনেকেই নেমে গেছিলো। তারপরে দেখো আমাদের প্রায় মানে শক্তিগড়ে এসে নেমে খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা আবার উঠে এই যে জল টল নিয়ে দেখো পাপাইকে নিয়ে নিয়েছি। পাপাই কিন্তু মাঝে ছিল না, তারপরে কিন্তু পাপাইকে আমরা নিয়ে নিলাম। মাঝে ওপাশে অন্য একজন বসেছিল, পাপাই এপাশে ধারে আমার কাছে বসেছিল। ওর পাপাইকে ওপাশে নিয়ে নিলাম মাঝখানে। তারপরে দেখো আমাদের অনেকটাই প্রায় চলে এসেছি। এবারে কিন্তু নামার সময় হয়ে গেছে। নামার সময় বলতে এখনও অনেকক্ষণ বাকি আছে। মাঝে দিদিভাই ফোন করেছিল, কোথায় তোরা, আরও অনেকক্ষণ লাগবে। তারপর বাস থেকে নেমে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি। দেখো দিদিঘর যাওয়ার জন্য অনেকটাই টোটোতে করেও অনেকটা যেতে হয়। দেখো রাস্তাগুলো তোমাদেরকে দেখাবো। আমরা তিনজন কিন্তু বসে পড়েছি, সবার মুখ চোখের হাল কিন্তু খুবই খারাপ। তারপরে দেখো এই রাস্তাগুলো দেখো, দুর্গাপুর থেকে এই ভেতরের দিকে মানে যাচ্ছি। এটা মুচিপাড়া থেকে ভেতরে আর একটু যেতে হয়, সপ্তর্ষি পার্ক পর্যন্ত যেতে হবে, মানে মেন মিশন হসপিটাল। তারপরে আমাদের দিদি বাড়ি। একটা কারণের জন্যই এসেছি। অন্য ব্লগগুলো তোমরা দেখতে পাবে, অনেক কিছু প্রোগ্রাম নিয়েই কিন্তু দিদি বাড়িতে এসেছি। মানে আমাদের সঙ্গে থাকলে ব্লগগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে কী জন্য এসেছি। সত্যি অনেক মজার যখন তো ভিডিও এডিট করছিলাম, মানে ভিডিওগুলো অনেক জমা আছে, তোমাদেরকে একটু একটু করে দেব সব কিছুই। দেখতে থাকো। এই দেখো দুর্গাপুরের রাস্তাগুলো না আমার খুব ভালো লাগে। পুরো ঘর ফাঁকা, মানে নিঃশ্বাস নেওয়ার মতো আর শান্ত। আমাদের ওখানের মতো অত গ্যাঞ্জাম নেই, কিছু নেই, কিন্তু এখানে না মানে রাস্তাঘাটগুলো খুবই মানে শান্ত আর ফাঁকা। আমার তো দেখতে খুবই ভালো লাগে। কিন্তু দিদি বাড়ির কাছে না পুরো ফ্ল্যাট। যদিও বা দিদি বাড়ির কাছাকাছি কোনো ক্লিপ নেওয়া হয়নি, তোমাদেরকে পরে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো বোরিং হচ্ছিলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে, তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। দিদি বাড়ি গিয়ে কতটা শেয়ার করব কিছু বুঝতে পারছি না। কেন দিদি বাড়ি থেকে মানে দিদি বাড়িতে গিয়ে আগে ভালো করে ফ্রেশ হতে হবে, গিয়ে আমাদের লম্বা একটা ঘুম দিতে হবে, নাহলে সত্যি কথা বলতে হবে না। প্রায় দিদি বাড়ির রাস্তায় ঢুকে গেছি, অনেকটাই এসে গেছি। এবারে কিন্তু আরেকটা বাঁক নেব। বাঁক নেওয়ার পরে কিন্তু
যেতে হবে। দিদিবাড়ি কিন্তু বলেছিলাম না অনেকটাই, এই দেখো কি মানে এই যে দিদিভাইয়ের মানে বাড়ির যে ভেতরের পথটা ঢুকে পড়েছি। তোমরা ভাবছো কতটা কতটা, আমরাও ভাবি কতটা। সত্যি কথা বলতে বাড়ি থেকে আসার সময় মনে হয় এই একটুখানি অনেকটা পথ এগিয়ে এলাম, কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই পথ দুর্গাপুর। তাই জন্য বছরে একবারই আসা হয়, একবার দুবার, যদি না খুব দরকার থাকে। দাদা ভাইদেরকেই বলি যে তোমরাই চলে এসো, তোমরাই এসো। এই দেখো দাদার ফ্ল্যাটের আগের দিকে চলে এসেছি, এবারে কিন্তু নেমে পড়বো। এই দেখো নেমে পড়েছি। অনেক সময় সিকিউরিটি গার্ডের কাছে নাম লেখাতে হয়, কে কে ঢুকছে না কোথায়। এই দেখো তোমরা তো দিদিভাইয়ের ব্লগে দেখে মানে দিদিভাইয়ের ভিডিওতে দেখেছো, দিদিভাই এই নকশাগুলো করেছে মন্দিরের, দিদিভাইদের মন্দির। পরে লিফটে উঠে গেছি, লিফটে উঠে কিন্তু দিদিভাইদের রুমে চলে যাব। দিদিভাইরা থাকে 6 তলাতে। তারপরে দেখো উঠে পড়েই দেখো, তোমরা তো দিদিভাইদের ভিডিওতে দেখেছো দিদিভাই কত গাছ লাগায়। এই দেখো গাছ লাগানো সমস্ত দিদিভাইয়ের আগের দিক ভেতরে সমস্ত গাছ। আর ঢুকে পড়েই আমার প্রথম সাক্ষাৎ পাখিদের সঙ্গে। দিদিভাইদের ভিডিওতে তোমরা পাখিদেরকে তো সবাই চেনো, অনেকেই চেনো। দেখো দিদিভাইয়ের পুরো পাখি, তারপরে মাসিমাও দাঁড়িয়ে আছে। এবারে দেখো আমরা ব্যাগ রেখে দিয়েছি, এবারে দিদিভাই শরবত করছে, যদিও দিদিভাই খেতেও দিয়ে দিয়েছে চিকেন, অনেক রকম তরকারি, ভাত। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই।